রাজু সর্দারের হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি। ক্যানিংয়ের হেড়োভাঙা গ্রামে নওশাদ সিদ্দিকী কয়েকদিন আগেই গাড়ির লাইট জ্বালানোকে কেন্দ্র করে ঝামেলা। এলাকার বেশ কিছু যুবক মারধর করে রাজু সর্দার নামে ব্যক্তিকে। কলকাতা হাসপাতালে মৃত্যু হয় রাজুর। পুলিশ যে অভিযুক্তদের ধরে তারা ছাড়াও পেয়ে যায় যে অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে এবার মিছিল। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক পরিবারের সঙ্গে দেখাও করেছেন আজ বিধায়ক। কি বলছেন নওশাদ সিদ্দিকী, বক্তব্য শুনব। ১.৫ বছর ধরে এই বাড়ির ছেলে বাড়িতে নাই, অত্যাচারের কারণে বাড়ি ছাড়া, পরিবারকে ছেড়ে আছে। বাইরে থেকে বোম মেরেছে, সেই বোম মেরে দেয়াল টেয়াল ভেঙে দিয়েছে। তারপরেও অভিযোগ ছেলের নামে দেওয়ার জন্য একটা এসআই, সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে, তার নেতৃত্বে সেখানে ভাঙচুর চালিয়েছে। আমি একটু, সে নাকি বোম খুঁজছিল। আমরা যতটা যদি সত্যিকারের অর্থে এখানে বোম থেকে থাকি, তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, তাহলে বোম বাস্ট হলে তাহলে ইজাজ আহমেদ বা ওর সাথে যে ৩ জন এসেছিলেন তারা তো চোট হয়ে যেত। ঠিক তদন্ত করুন, ইজাজ আহমেদ সহ যে ৩ জন এসেছিল তাদেরকে ক্লোজ করুন, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় পুলিশের ওপরে যদি মানুষ আইন হাতে তুলে নেয়, ইজাজ আহমেদ আর তখন দেখবে না। মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে, পুলিশ যদি রক্ষক হয়ে যদি ভক্ষক হয়ে যায়, তাহলে বিপদ।